বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সি প্রোগ্রাম বা চ্যাপ্টার 5 এর তিনটি অংশ আমরা লিখেছি, একটা লুপ, একটা ব্রেক এবং একটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। এই তিনটি স্টেটমেন্ট দিয়ে, লুপ এবং ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে প্রত্যেক পাবলিক এক্সামে তোমাদের এমসিকিউ আসে। 100% এখান থেকে এমসিকিউ আসে। আমরা টেকনিক শিখবো, একটা টেকনিক শিখিয়ে দেবো। এই টেকনিকটা ব্যবহার করে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা এই লুপ এবং ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে যেসব এমসিকিউ আসবে সেগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে লুপ। আমরা জানি লুপের কয়টা অংশ? লুপের হচ্ছে তিনটা অংশ। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, একটা হচ্ছে কন্ডিশন, একটা কি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তো লুপ দিয়ে যে প্রোগ্রামগুলো, লুপ দিয়ে যে হচ্ছে এমসিকিউ গুলো আসে সেটাও আমরা দেখিয়ে দেবো। আমরা উপরের অংশ আর লিখছি না, আমরা শুধুমাত্র লুপ দিয়ে লেখাবো। আমরা ইনক্লুড, তারপর হচ্ছে ভয়েড মেইন, এগুলো লেখার দরকার নেই। ধরো এখানে লেখা আছে ফর আই ইকুয়াল টু হচ্ছে 1, আই স্মলার দেন ইকুয়াল হচ্ছে n, আই প্লাস প্লাস। এখানে বলেছে যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এখানে প্রিন্টএফ আই, প্রিন্টএফ সাম। তো এখানে একটা হচ্ছে লুপ লেখা আছে। তো লুপ লেখা আছে, তো তোমাকে হচ্ছে এমসিকিউর মধ্যে বলবে যে এন এর মান যদি 5 হয় বা এন এর মান যদি 10 হয় তাহলে সামের মান কত, সামের ভ্যালু কত। তোমাদেরকে এখানে হচ্ছে 1 নম্বরে হচ্ছে একটা ভ্যালু দেওয়া থাকবে, 2 নম্বর এবং 3 নম্বর দিয়ে একটা ভ্যালু দেওয়া থাকবে, 4 নম্বর দিয়ে একটা ভ্যালু দেওয়া থাকবে। তো সেই ভ্যালুগুলো বের করে নিতে হবে। তাহলে খুব সহজ একটা টেকনিকটা হচ্ছে যে তোমরা কি করবা, তোমরা এইখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আগে তোমরা এখানে দেখবা আয়ের মান কত। আয়ের মান হচ্ছে 1, আয় বাড়তেছে কত, 1 করে। তো এন এর মান ধরো এখানে কত দিয়েছে, 10। এন এর মান কত, 10। তাহলে এখানে এন এর মান কত হয়ে যাবে, 10। তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না, আই স্মলার ইকুয়াল কত, 10। তাহলে আয়ের মান হচ্ছে 1, বাড়তেছে কত করে, 1 করে। আর হচ্ছে কোন পর্যন্ত চলবে, 10 পর্যন্ত চলবে। তাহলে এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে কোন পর্যন্ত চলবে, 1 থেকে কোন পর্যন্ত চলবে, 10 পর্যন্ত। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে ধারাটা কিন্তু আমি বের করে ফেলেছি। এবার এখানে কি আছে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। প্রত্যেকটা সংখ্যার মাঝখানে কি দিয়ে দাও, যোগ দিয়ে দাও। দেখো এখন কত হয়। তাহলে ক্যালকুলেটর প্রেস করো, ক্যালকুলেটর প্রেস করলে হচ্ছে যা আসবে সেটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আমরা দেখি যে এখানে কত হয়, 3, 6, 10, 15, 21, 28, 36, 36 আর 45, 45 আর 10 কত, 55। তার মানে হচ্ছে আমাদের এই ধারাটা হচ্ছে যোগফল কত, এই ধারার যোগফল হচ্ছে 55 বা 55। খুব সহজ হয়ে গেল না? অনেক কিন্তু সহজ কিন্তু হয়ে গেল। তো এইখানে যা ইচ্ছা তাই থাক, সেটা আমার জানার দরকার নেই। আমরা জাস্ট শুধুমাত্র আমি কি বের করবো, এই হচ্ছে সিরিজটা বের করবো। আর সিরিজটা বের করলে মাঝখানে কি দিয়ে দেবো, যোগ চিহ্ন দিয়ে দেবো। আর যোগফলটা কি হয়ে যাবে, প্রাপ্ত অ্যান্সার হয়ে যাবে। আবার দেখো যে এই জিনিসটা কত ভাবে আসতে পারে। যে এখানে ধরো এখানে কত দেয়া আছে, এখানে ধরো 2 দেয়া আছে, এখানে ধরো কত দেয়া আছে, এখানে ধরো হচ্ছে 20 দেয়া আছে। এইখানে বাড়তেছে কত করে, বাড়তেছে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস কত, 2। তাহলে এখানে বললো যে সামের মান কত, তোমাকে বললো যে সামের মান কত। তাহলে প্রথমে এখানে কত, আয়ের মান কত, 2। আয় বাড়তেছে কত করে, 2 করে। চলতেছে কোন পর্যন্ত, 20 পর্যন্ত। তার মানে কত হবে, প্রথমে 2, তারপরে 4। দেখো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। তারপর এখানে যেহেতু হচ্ছে ইকুয়াল দিয়ে আছে, তার মানে এখানে কি হবে, 20। তার মানে এখানে সমস্ত জোড় সংখ্যাগুলোর যোগফল বের করতে বলেছে। তার মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে কি দিয়ে দাও, যোগ দিয়ে দাও, যোগ দিয়ে দাও। ক্যালকুলেটর প্রেস করো, দেখো কত আসে। যা আসবে সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। যদি এখানে কি বলতো, এখানে বলতো যদি 1, তাহলে কি হতো, তাহলে প্রথমে হতো 1, তারপর কত হতো, 3। ধরো এখানে কত দেয়া আছে, ধরো এখানে 10 দেয়া আছে। সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে প্রথমে 1 হতো, তারপর কি হতো, 1, 3, 5, 7, 9। 9 এর পর কত, 11। 11 তো হচ্ছে 10 সমান না, 10 থেকে হচ্ছে ছোট না। তার মানে কত হবে, 9 পর্যন্ত। তার মানে এটা যোগ দাও। তার মানে কত হয়, 4, 4 আর 5 কত, 9, 9 সাথে কত, 16, 16 9 কত, 25। তার মানে আমাদের অ্যান্সার কত, এখানে 25। খুব সহজে কি বের হয়ে গেল না, খুব সহজে কিন্তু বের হয়ে গেল।
আচ্ছা, এবার আরেক ধরনের হচ্ছে এমসিকিউ গুলো দেওয়া থাকে। ধরো এখানে কি দেওয়া আছে, আই ইকুয়াল টু, ধরো আই প্লাস প্লাস, এখানে দেওয়া আছে যে ইফ যদি আই স্মল আই মডুলাস টু ইকুয়ালস কত, জিরো, তারপরে কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তাহলে এখানে সামের মান কত? এবার দেখো, আমরা কি জানি যে প্রথমে তোমরা এই দুটো অংশ বের করার কোনো দরকার নেই, প্রথমে তুমি এই অংশ বের করো। এখানে আয়ের মান কত, ওয়ান। আই বাড়তেছে কত, এক করে, তার মানে একের পরে দুই, দুইয়ের পরে তিন, কোন পর্যন্ত হবে, 10 পর্যন্ত। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এইবার এখানে কি বলেছে যে আয়ের মান, প্রত্যেকটা কিন্তু আয়ের মান, এই আয়ের মানকে দুই দ্বারা ভাগ করবে, ভাগ করে যদি ভাগফল কি হয়, শূন্য হয়, তাহলে সেটা কি হবে, সে তারপর কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তার মানেটা হচ্ছে যেখানে আয়ের মান প্রত্যেকবার আয়ের মানের সাথে কত করে ভাগ হচ্ছে, দুই করে ভাগ হচ্ছে। আমরা জানি কোন সংখ্যাকে যদি দুই দ্বারা ভাগ করা হয় এবং ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য হয়, তাহলে সেটা কি, জোড় সংখ্যা। তার মানে তোমাকে এখানে কি করতে বলেছে, যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে যে সব সংখ্যা জোড়, সেই সব সংখ্যাগুলোর কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তারপর দেখো যে এক একরে যদি ধরো হচ্ছে কি, এক দিয়ে যদি দুইরে যদি ভাগ করো তুমি, দুই একের মধ্যে কতবার যায়, 0 বার, যতবার গেলো যাকে ভাগ করেছি তার নিচে হবে। তার মানে ভাগশেষ কত, ওয়ান। এই ওয়ান কি জিরোর সমান না, তার মানে এটা কি, তার মানে এটা গ্রহণযোগ্য না। আবার প্রথমে কত হচ্ছে, টু, দুই দুইয়ের মধ্যে কতবার যায়, একবার, ভাগশেষ কত, শূন্য। শূন্য কিন্তু শূন্য সমান, তার মানে কি, তখন কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তখন সামের মূল মান কত, জিরো, আয়ের মান কত, দুই। তার মানে জিরো প্লাস টু ইকুয়াল টু কত, টু। তার মানে এখানে মানেটা হচ্ছে যে তোমার, যে আই মডুলাস টু ইকুয়ালস জিরো মানে কি, যে তোমাকে কি করতে বলছে, জোড় সংখ্যাগুলো বের করতে বলেছে, জোড় সংখ্যাগুলো। তার মানে হচ্ছে যে কোনো নাম্বারকে দুই দ্বারা যদি ভাগ করি, ভাগ করার পর যদি শূন্য হয় ভাগশেষ, সেটা হচ্ছে জোড়, আর যদি না হয় তাহলে এটা কি, বিজোড়। তার মানে এখান থেকে কোনটা নিব, 2 4 6 8 10। তার মানে কত হবে, 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, তো কত হয়, 6 12 20 30। ঠিক আছে, ওকে। একটা যদি আমরা হচ্ছে একটা সিরিজ যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু সবকিছু কিন্তু আমি বুঝতে পারবো। এইবার আরেকটা ব্যাপার হচ্ছে, যদি তোমাকে এরকম ভাবে হচ্ছে ধারা দিয়ে দেয় যে এখানে এখানে কি আছে, ধরো মাঝখানে এটা নেই, কি আছে, আই ইন্টু আই, এন এর মান কত, 10। তো এন এর মান যদি যদি আমাকে বলে দেয় যে এখানে দেয়া আছে এন, বলা হলো যে তোমার উদ্দীপকে উল্লিখিত ধারার মধ্যে যে এন এর মান যখন 5 হবে তখন সামের মান কত, এন এর মান যখন 5 হবে সামের মান কত। তার মানে এন এর মান ধরো 5, এন ইকুয়াল টু কত, 5। তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই। আই ইন্টু আই মানে কি, আই ইন্টু আই মানে এরকম হচ্ছে না, আগে আমরা ধারাটা বের করে নিই। প্রথমে হচ্ছে এক, তারপর কত বাড়তেছে, এক করে বাড়তেছে, কোন পর্যন্ত চলবে, 5 পর্যন্ত চলবে। তার মানে কত হবে, 1 2 3 4 5, এটা দাঁড়াচ্ছে না। আর এখানে কি আছে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, তার মানে প্রত্যেকটার মধ্যে কি হবে, যোগ চিহ্ন হবে। আর এখানে কি আছে, আই ইন্টু আই। আই ইন্টু আই মানে কি, আয়ের মান কত, 1, তাহলে আই ইন্টু আই মানে কি, 1 ইন্টু 1 না। আর আয়ের মান যখন 2 হবে তখন কি হবে, 2 ইন্টু 2 হবে না, যখন 3 হবে 3 ইন্টু 3। বিষয়টা এরকম না। তার মানে 1 ইন্টু 1 মানে কি, 1 স্কোয়ার, 2 ইন্টু 2 মানে কি, 2 স্কোয়ার, 3 ইন্টু 3 মানে কি, 3 স্কোয়ার। তার মানে এখানে কি হবে, স্কোয়ার, কোন পর্যন্ত স্কোয়ার হবে, 5 স্কোয়ার হবে। আমরা কিন্তু এই প্রোগ্রাম থেকে কিন্তু আমরা এই সিরিজটা কিন্তু বের করলাম। এবার আসো, 1 ইন্টু 1, 1 ইন্টু 1 যোগ 2 ইন্টু 2, আমরা এখান থেকে এইভাবে বের করে ফেলি। 1 ইন্টু 1 কত, 1, 2 স্কোয়ার মানে কি 4, 3 স্কোয়ার মানে কি 9, 4 স্কোয়ার মানে কি 16, 5 স্কোয়ার মানে কি 25। তার মানে এখানে কত হচ্ছে, 5, 5 আর 9 কত হয়, 14, 14 আর 30, 30, এখানে কত হয়, 55। তার মানে এই সিরিজের যোগফল কত, এই সিরিজের যোগফল হচ্ছে 55। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো ফর লুপ দিয়ে যদি এরকম আসে, ফর লুপ দিয়ে যদি তোমার এই প্রোগ্রাম আসে, বা প্রোগ্রামে যদি বলে যে সামের মান কত, তাহলে কি অনেক সহজভাবে কিন্তু শিখিয়ে দিলাম, কয়েক সেকেন্ডে কিন্তু এই জিনিসটা তোমরা বের করতে পারবে। ওকে, এবার দেখো,
অনেক সময় এখানে ফর লুপ দেওয়া থাকে, এখানে বলা থাকে প্রিন্ট এফ এখানে বলা থাকে যে এন এর মান যদি 10 হয় তাহলে আই কতবার প্রিন্ট হবে, আই এর মান কত হবে, এন এর মান যদি 10 হয় আই কতবার প্রিন্ট হবে, বা আই এর মূল মান কত হবে, বা সরি আই এর মান কত হবে, বা আই কতবার প্রিন্ট হবে এখানে বলা থাকে। এখানে বলা থাকবে এইভাবে 5 6 7 9, এখানে থেকে 5 6 10 9। তাহলে তোমার এখানে আসার দরকার নেই, জাস্ট তুমি এখান থেকে ধারাটা বের করে ফেলবে। প্রথমে আই এর মান কত 1, আই বাড়তেছে কত করে 1 করে, তারপরে হচ্ছে চলতেছে কোন পর্যন্ত, এন পর্যন্ত। তাহলে এন এর মান কত দেওয়া আছে প্রশ্নে, ধরো 10 দেওয়া আছে বা 5 দেওয়া আছে, 10 দেওয়া থাকলে 10 পর্যন্ত চলবে, 5 দেওয়া থাকলে 5 পর্যন্ত চলবে। তাহলে এখানে আই এর মান 1, আই বাড়তেছে কত করে 1 করে, তার মানে 1 এর পরে কত হচ্ছে 2 হচ্ছে, 2 এর পরে কত হচ্ছে 3 হচ্ছে। তো এইখানে যদি 10 হয় তাহলে এটা কত থেকে 1 থেকে কতবার হবে 10, তার মানে আমাদের এখানে অ্যান্সার কত হবে 10 বার। আর এখানে যদি 5 থাকে তাহলে কতবার হবে 5 বার হবে। ঠিক আছে, আবার এখানে এরকম দেওয়া থাকতে পারে 10, এখানে এইভাবে থাকতে পারে ইফ যদি আই মডুলাস 2 ইকুয়ালস 0, তাহলে প্রিন্টএফ আই, এখানে আই কতবার প্রিন্ট হবে বা আই এর মান কত হবে। তাহলে তোমরা দেখো যে এখানে কত, এখানে আই এর মান 1, আই বাড়তেছে কত 1 করে, চলতেছে কোন পর্যন্ত 10 পর্যন্ত, তার মানে কত হবে 1 2 3 4 5 6 7 8 9 10। কিন্তু নিচে একটা কন্ডিশন দেওয়া আছে, একটু আগেই শিখালাম, যেখানে আয়ের প্রত্যেকটা মানের সাথে 2 করে কি হবে 2 ভাগ হবে। এটা হচ্ছে মডুলাস চিহ্ন, মডুলাস মানে কি ভাগশেষ। তার মানে আয়ের মানকে প্রতিবার 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু জোড় সংখ্যা হবে। আর তখন কি হবে প্রিন্টএফ আয়ের মান কিন্তু প্রিন্ট করবে। এবার দেখো তাহলে কতবার প্রিন্ট করবে, তাহলে 2 এর সাথে যদি আমরা ভাগ করি, 2 কে দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে 0। 2 কে দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে 0। 6 কে ভাগ করে 0 হবে, 8 কে ভাগ করলে 0 হবে, 10 কে ভাগ করলে 0 হবে। আয়ের মান কত হবে 1 2 3 4 5, তার মানে আয়ের মান কত হবে, আয়ের মান হবে 5। অনেক সময় এখানে লেখা থাকে কি আইসিটি, অনেক সময় এখানে লেখা অন্য কিছু একটা লেখা থাকতে পারে, স্মার্ট লেখা থাকতে পারে, এখানে ডাবল কোটেশন দিয়ে এরকম লেখা থাকতে পারে স্মার্ট ART স্মার্ট, এটা লেখা থাকতে পারে। তাহলে স্মার্ট লেখাটা কতবার প্রিন্ট হবে 5 বার প্রিন্ট হবে। ঠিক আছে, দেখো আয়ের মানটা এটা আমি জাস্ট বুঝিয়ে দিই। আয়ের মানটা কিভাবে হচ্ছে, এখানে 5 হবে। দেখো প্রথমে আয়ের মান কত 1, তাহলে এখানে কত হবে 1 ইজ গ্রেটার দেন কত 10। ধরো এখানে 5, ধরো 5 পর্যন্ত বুঝিয়ে দিই, তা নাহলে অনেক বড় হবে। 5 1 কি 5 এর সমান, 1 5 এর সমান না, 1 5 থেকে ছোট, কন্ডিশন সত্য। তাহলে কোথায় যাওয়ার কথা ছিল, এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে যাবে না। এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট মানে পরে, ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি। তার মানে পোস্ট ইনক্রিমেন্ট মানে কি পরে বৃদ্ধি। তাহলে পূর্বে কি করবে, পূর্বে তার মূল মান নিয়ে কাজ করবে। মূল মান কত 1, তাহলে এখানে না গিয়ে সরাসরি এখানে চলে আসবে। এবার আসো আয়ের মান কত 1, আই মডুলাস কত হচ্ছে 2, তাহলে 2 কে দিয়ে যদি 1 কে ভাগ করি কতবার যায় 0 বার, যতবার গেলো যাকে ভাগ করেছে তার নিচে হবে। আর ভাগ করলে কি হয় বিয়োগ হয়, 1 মাইনাস 0 কত হয় 1। তাহলে এই 1 ইকুয়ালস 0, এই ইকুয়ালস টু মানে কি সমান কিনা, 1 কি 0 সমান না, কন্ডিশন কিন্তু ফলস। তাহলে কন্ডিশন যদি ফলস হয় তাহলে কিন্তু নিচে আর আসবে না, নিচে কি আসবে, নিচে আর আসবে না, আবার সরাসরি কোথায় চলে যাবে, আবার সেই প্রথমে কি হবে, তখন আয়ের মান 1 বৃদ্ধি পাবে। আয়ের মান যদি 1 বৃদ্ধি পায় তাহলে আয়ের মান ছিল প্রথমে 1, এখন কত হয়ে যাবে, এখন হয়ে যাবে 2। আই প্লাস প্লাস মানে কি আই ইকুয়াল টু আই প্লাস 1, এখন আয়ের মান 1 ছিল, এখন 1 বৃদ্ধি পাবে, কত হয়ে গেল 2। তাহলে এখানে কত হয়ে যাবে 2। 2 কি 5 এর সমান, 2 5 থেকে ছোট, কন্ডিশন সত্য। তাহলে 2 কি করবে, তাহলে সরাসরি নিচে চলে আসবে। এখন কি হবে 2 মডুলাস কত হবে 2, তার মানে হচ্ছে 2 কে দিয়ে যদি 2 কে ভাগ করি কতবার যায় একবার, মডুলাস কত হয় ভাগশেষ কত হয় 0, তাহলে 0 ইকুয়ালস 0, 0 ইকুয়ালস 0, তার মানে 0 0 সমান আই কি হবে একবার প্রিন্ট হবে, একবার প্রিন্ট হবে একবার। এবার কি হলো, এবার কি হলো, এইবার হচ্ছে আয়ের মান কি হবে 1 বৃদ্ধি পাবে। আয়ের মান ছিল হচ্ছে 2, এবার কত হয়ে যাবে 3। এখন এখানে কি হয়ে যাবে যে 3,
3/5 কি সমান না, 3/5 থেকে ছোট, কন্ডিশন সত্য, 3/5 সমান না, তাহলে সরাসরি এখানে চলে আসবে। তাহলে দেখো 3 2 দিয়ে হচ্ছে 3 যদি ভাগ করি কতবার যায়, একবার, আর ভাগশেষ কত 1, এই 1 কখনোই 0 সমান না, তার মানে কন্ডিশন ফলস, তার মানে আই প্রিন্ট হবে না। আমার আই প্রিন্ট কিন্তু একবার হয়েছে। ওকে, এইবার আয়ের মান ছিল কত, আয়ের মান ছিল 3, এখন আয়ের মান কত হয়ে গেল, এক যদি বৃদ্ধি করি তাহলে কত হয়ে গেল 4, তাহলে এখানে কত আসবে 4 ইজ গ্রেটার দেন ইকুয়াল 5। 4 কি 5 এর সমান, 4 5 থেকে ছোট, কন্ডিশন সত্য, তাহলে নিচে চলে আসবে। তাহলে 4 2 4 এর মধ্যে কতবার যায়, 2 বার, ভাগশেষ কত 0, তাহলে 0 ইকুয়ালস 0, 0 0 সমান বা 0 0 সমান, তাহলে তাহলে নিচে চলে আসবে। তাহলে আইটা কি আবার প্রিন্ট হবে। এর পরবর্তীতে কি হবে, আয়ের মান 1 বৃদ্ধি পাবে। আয়ের মান ছিল 4, এখন হয়ে গেছে হবে কত 5, তাহলে 5 5 এর সমান, 5 5 থেকে ছোট না, কন্ডিশন যদি সত্য, তাহলে কি হবে 5 কে দিয়ে হচ্ছে 2 কে দিয়ে হচ্ছে 5 কে ভাগ করতে হবে, 2 দুগুণে কত 4, তাহলে 1 কি 0 সমান, 1 কি 0 সমান, কন্ডিশন কিন্তু ফলস, তার মানে নিচে আর আসবে না। তার মানে আয়ের মান কত হবে, আয়ের মান কত হবে, আয়ের মান হবে 2। আই কতবার প্রিন্ট হবে, 2 বার, 1 2। ঠিক আছে, আচ্ছা। এবার আসি আমরা, হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ। এখান থেকে 100% প্রশ্ন আসবে, ব্রেক এবং কন্টিনিউ। প্রথমে ব্রেকটা দেখাবো, তারপরে কি কন্টিনিউ দেখাবো, দুটি খুব ভালো করে বুঝবে। ব্রেক মানে কি করা, ব্রেক মানে থেমে যাওয়া। যেমন গাড়ি ব্রেক করলে কি হয়, সামনের দিকে যায় না, জায়গায় কিন্তু থেমে যায়। ওকে, তো প্রোগ্রাম হচ্ছে একটা, প্রোগ্রামের বিষয়টা হচ্ছে কি, সে চলমান। তো প্রোগ্রামকে আমরা কি করতে পারি, ইচ্ছা মতো হচ্ছে কন্ট্রোল করতে পারি। যে প্রোগ্রামকে আমি হচ্ছে প্রোগ্রামে 10টা লাইন আছে, 10 নম্বর লাইন থেকে আমি 1 নম্বর লাইনে চলে আসতে পারি, আবার 2 নম্বর লাইন থেকে একদম 10 নম্বর লাইনে যেতে পারি। আবার আমি যদি চাই যে না, প্রোগ্রামে আমার হচ্ছে আমার 5টা সংখ্যা প্রয়োজন, এরপরে আমার কোনো প্রয়োজন নেই, এরপরে প্রোগ্রাম কি শেষ, তখন আমি সেটাও কন্ট্রোল করতে পারি। তো সেইগুলো কন্ট্রোল করার জন্য আমাদের কিভাবে ব্যবহার করতে হয়, ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। এবার এখানে এইরকম ভাবে প্রোগ্রাম লেখা থাকবে, জাস্ট প্রোগ্রাম লেখার পরে এখানে লেখা থাকবে কি ব্রেক স্টেটমেন্ট, আর এখানে কি লেখা থাকবে, প্রিন্ট এফ আই, তাহলে আয়ের মান কত, এখানে হচ্ছে অনেক সময় লেখা থাকে আয়ের মান কত, বা অনেক সময় লেখা থাকে আই কতবার পর্যন্ত প্রিন্ট হবে। আচ্ছা, আবার ঠিক সেম জিনিস থাকে, লিখে দিই ফর আই ইকুয়াল টু হচ্ছে 1, আই স্মল ইকুয়াল কত 10, আই প্লাস প্লাস, ইফ যদি আই মডুলাস কত 2 ইকুয়ালস কত 0, তাহলে হচ্ছে ধরো কন্টিনিউ এখানে হচ্ছে প্রিন্টএফ, বা অনেক সময় হচ্ছে এই জিনিসটা এই সেকেন্ড ব্র্যাকেটের নিচে থাকে, বা অনেক সময় উপরে থাকে। আচ্ছা, যাই হোক, তাহলে দুইটা দেখো একই জিনিস, প্রথমে কি দিয়েছে, প্রথমে হচ্ছে ব্রেক, তারপর কি দিয়েছে কন্টিনিউটা একটু বুঝে নিই। কন্টিনিউ দেখো যে এটা ধরো হচ্ছে প্রোগ্রামের মধ্যে আমাদের নেই, কয়েক সেকেন্ডের জন্য মনে করো, তাহলে আয়ের মান কত 1, আয় বাড়তেছে কত করে 1 করে, কোন পর্যন্ত চলো 10 পর্যন্ত, তার মানে আমাদের এটা কি হচ্ছে, সিরিজটা কি এভাবে বের হচ্ছে না, 1 2 3 4 5 6 7 8 9 10, যেহেতু 10-এর সমান আছে, যদি এখানে সমান চিহ্ন ইকুয়াল চিহ্ন না থাকতো তাহলে এখানে কত হতো 9। ওকে, তো এইবার কি বলেছে যে ইফ যদি আই মডুলাস 2 ইকুয়ালস কত 0, তার মানে যে আয়ের মানকে যখন 2 দ্বারা ভাগ করা হবে, তখন ভাগ করার পর যদি ভাগশেষ 0 আসে, সেই সব ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে তারপরে কি হবে, তারপরে হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করবে। যদি এটা যদি সত্য হয় তখন কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করবে, যদি সত্য যদি না হয় তখন কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করবে না। ওকে, তো অনেক সময় দাঁড়াও এটা এইভাবে দিয়ে দিই, ধরো আই এর মান কত দেওয়া আছে, আই ইকুয়াল টু 3, এটা দেওয়া আছে, এরকম এত একটু হার্ডটা আসবে না, আই ইকুয়ালস কত দেওয়া আছে, ধরো 3 দেওয়া আছে, দুটোর মধ্যে 3 দেওয়া আছে। ওকে, তার মানে আমাদের এখানে কত হলো 1 থেকে 10। এখানে কন্টিনিউ স্টেটমেন্টের ক্ষেত্রে মনে রাখবা যে কন্টিনিউ স্টেটমেন্টের আগে আয়ের মান যত থাকবে, শুধুমাত্র ওই ভ্যালুটা
আউটপুটে দেবে না, তার আগে এবং পরে সকল ভ্যালু আউটপুটে দিয়ে দিবে। আবার বলছি যে কন্টিনিউ স্টেটমেন্টের আগে আয়ের মান যত থাকবে, এখানে আই ইকুয়ালস কত 3, শুধুমাত্র এই সংখ্যাটা বাদে বা এই সংখ্যাটা ছাড়া 3 আগে এবং পরে যত ধরনের সংখ্যা আছে সকল ধরনের সংখ্যা আউটপুটে দিয়ে দিবে। তার মানে কি, এখানে আই ইকুয়ালস কত আছে 3, তার মানে এই 3 এই সংখ্যাটা হবে না, বাকি সবগুলো প্রিন্ট হবে। তার মানে কতবার প্রিন্ট হবে দেখো, আয়ের মান কত হবে 1 2 3 4 5 6 7 8 9। যদি বলা থাকে আই কতবার প্রিন্ট হবে 9 বার, আয়ের মান কত হবে 9। এবার আয়ের মান যদি এখানে কত থাকতো 5, তাহলে এখানে কত আছে 5, তাহলে 5 এই সংখ্যাটা হতো না, তাহলে বাকি সবগুলো আগে এবং পরে সবগুলো প্রিন্ট হয়ে যেত। যদি আয়ের মান যদি এখানে কি থাকতো 10, তাহলে এই 10 সংখ্যাটা প্রিন্ট হতো না। আবার আয়ের মান যদি এখানে কত থাকতো 9, তাহলে এই 9 সংখ্যাটা প্রিন্ট হতো না, 10 পর্যন্ত প্রিন্ট হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এখানে ব্রেকের ক্ষেত্রে কি হবে, ব্রেকের ক্ষেত্রে তোমরা আগে হচ্ছে সিরিজটা বের করে নেবে। সিরিজটা বের কি 1 2 3 4 5 6 7 8 9 10। ব্রেকের ক্ষেত্রে হচ্ছে যে ব্রেক স্টেটমেন্টের আগে আয়ের যত মান থাকবে, এই মানের সাথে যদি এখানে আয়ের মান আর এখানে আয়ের মান যদি ম্যাচ হয়, তাহলে এটা সহ ধরতে হবে। আর যদি এখানে আয়ের মান আর এখানে যে আয়ের মান আছে, দুইটা যদি হচ্ছে ম্যাচ না হয়, যেমন এখানে আয়ের মান 3 বের হয়েছে, এখানে আয়ের মান কত দিয়েছে 3, যদি দুইটা হয় তাহলে সেক্ষেত্রে এটা সহ ধরতে গণনা করতে হবে। আর যদি এখানে আয়ের মান আর এখানে আয়ের মান যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে এটা সহ ধরা লাগবে না, এটা সহ ধরতে হবে না, এটা বাদ দিয়ে ধরতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এখানে কি দিয়েছে দেখো, যে এখানে আয়ের মান 1, আয় কত করে বাড়তেছে 1 করে বাড়ছে। এখন কোন পর্যন্ত যাবে 10 পর্যন্ত, এই সিরিজটা এরকম বের করে নিয়েছি, সিরিজটা এরকম হবে। এখানে কি দিয়েছে আই ইকুয়ালস 3, এখানে কি 3 হয়েছে না, এখানে সিরিজ থেকে 3 বের হয়েছে না, তার মানে এখানে এখানে আয়ের মান কত বের হয়েছে 3 বের হয়েছে, এবং ব্রেকের আগে আয়ের মান কত দিয়েছে 3, দুইটা কি ম্যাচ করেছে কিন্তু। তার মানে এটা কতবার প্রিন্ট হবে এখন, ব্রেক মানে কি, ব্রেক মানে হচ্ছে জায়গায় থেমে যাবে, ব্রেক মানে কি থামা। তার মানে আয়ের মান যখন 3 পাবে তখনই থেমে যাবে প্রোগ্রাম, তারপরে আর কোনো সংখ্যা প্রিন্ট হবে না, প্রোগ্রাম তখনই থেমে যাবে। তার মানে আমাদের হচ্ছে আয়ের মান কত হবে, আয়ের মান প্রিন্ট হবে কতবার 1 2 3, 1 2 3। কেন 3 বার হলো কেন, কারণ এই যে এখানে আয়ের মান 3 বের হয়েছে, এখানেও আয়ের মান কত দিয়েছে 3 দিয়েছে, দুইটা ম্যাচ হয়েছে বলেই হচ্ছে আমি এখানে কি ধরেছি, এটা সহ ধরেছি। আর যদি এরকম থাকতো যে আয়ের মান 1, ধরো আয় বাড়তেছে কত করে, ধরো আয়ের মান 2 দেয়া আছে 2, আয়ের মান বাড়তেছে কত করে, আই ইকুয়াল টু আই প্লাস কত 2, সেক্ষেত্রে কত হতো, প্রথমে হচ্ছে 2 বাড়তেছে কত 2 করে 10 পর্যন্ত চলবে, তার মানে কত হবে 2 4 6 8 10। তাহলে দেখো তো যে এখানে কোনো কি 3 আছে, আয়ের মান কত দিয়ে আছে, আয়ের মান এখানে কিন্তু 3 দিয়ে আছে, 3 দিয়ে আছে, তো 3 কি এখানে আছে, 3 কিন্তু এখানে নেই। তাহলে প্রিন্ট হবে কতবার, প্রিন্ট হবে হচ্ছে 2 বার, 1 এবং কি না সরি প্রিন্ট হবে কিন্তু 1 বার। তেমন দেখো প্রথমে কি আয়ের মান কত 2, তাহলে 2 10 সাথে কম্পেয়ার করবে, 2 কি 10 এর সমান না, 2 10 থেকে ছোট, কন্ডিশন সত্য, তাহলে নিচে চলে আসবে। এখান দিয়ে আয়ের মান কত দিয়েছে 2, 2 ইকুয়ালস 3, 2 কি 3 এর সমান না, 2 3 এর সমান না, কন্ডিশন কিন্তু ফলস, তার মানে তখন কিন্তু আর ব্রেক পাবে না। এই কন্ডিশন যখন সত্য হবে তখনই ব্রেক স্টেটমেন্ট কাজ করবে, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে সরাসরি প্রিন্টএফ আই, তার মানে আই প্রিন্ট হবে কতবার 1 বার। এর পরবর্তীতে আয়ের মান কত বৃদ্ধি হবে 2, কত হবে কত বৃদ্ধি হবে 2, কিন্তু হচ্ছে 2 বৃদ্ধি হলে কত হবে, আই ইকুয়াল টু আই প্লাস কত 2, তাহলে 2 প্লাস 2 কত হবে 4। এখন এখানে কত হবে 4, 4 কি 3 এর সমান, 4 3 এর সমান না, কন্ডিশন কিন্তু ফলস। তাহলে এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে সরাসরি এখানে চলে আসবে। কিন্তু এখানে কি দিয়েছে, কিন্তু ব্রেকের কাজ কি, ব্রেকের কাজটা হচ্ছে যে আমাদের আই ইকুয়ালস এখানে কত দিয়েছে 3, কিন্তু আমাদের মান বের হয়েছে কত 4, তার মানে কিন্তু তখন কি হবে না, তখন কিন্তু অটোমেটিক ব্রেক কিন্তু তখন কাজ করবে, অটোমেটিক কি কাজ করবে, ব্রেক কাজ করবে। কারণ আমাদের এখানে কত দিয়েছে 3 দিয়েছে, আমরা 2 হচ্ছে ছোট, এই জন্য 2টা কি হলো প্রিন্ট হলো, কিন্তু 3 4 কি বড় হয়ে যাচ্ছে, তাহলে সেটা তো প্রিন্ট করবে না। এইবার যদি আমার এখানে কত দেওয়া থাকতো 8 দেওয়া থাকতো, তাহলে এখানে কত দিয়েছে 8, তখন কি হতো, তখন আমাদের ধারাটা কি হতো 2 4 6 8 10, ধারাটা এরকম হলো। কিন্তু এখানে কত দিয়েছে 8, এখানেও 8 বের, সিরিজেও 8 বের হয়েছে, এখানে আয়ের মানও কি দিয়েছে 8 দিয়েছে,
তো সেই ক্ষেত্রে দুইটা কি মিলে গেল না? এখানে আয়ের যে মানটা দিয়ে আছে, এখানে সিরিজের যে মান এবং আয়ের মানটা কি হয়েছে, ম্যাচ হয়েছে, মানে একই হয়েছে, সেই জন্য এটা সহ ধরতে হবে। তাহলে আয় বৃদ্ধি, আয় হচ্ছে প্রিন্ট হবে কতবার? 1 2 3 4। আমার 10 প্রিন্ট হবে না কেন? কারণ এটা কি ব্রেক, তখন আট আট পর্যন্ত আট পর্যন্ত গিয়ে বা গণনা করে সে কি হয়ে যাবে, থেমে যাবে, বাকি অন্যগুলো সামনের দিকে আর যাবে না, প্রোগ্রাম ওইখানেই শেষ। যদি এখানে 7 দেওয়া থাকতো তাহলে কতবার প্রিন্ট হতো? তাহলে কিন্তু প্রিন্ট হতো কতবার? প্রিন্ট হতো কিন্তু 3 বার, 1 2 3, কারণ 6-এর পরে কত হবে? 6-এর পরে 8, 8 তো 7-এর থেকে বড় হয়ে যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কন্টিনিউ এবং ব্রেকের সিস্টেমটাই কিন্তু এটা। ওকে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এখান থেকে এরকম ভাবে হচ্ছে আমাদের এমসিকিউ আসে, যে ধরো এখানে কত দেয়া আছে, এখানে দেয়া আছে 5, আর এখানে বাড়তেছে কত করে, ধরো আই প্লাস প্লাস 1 করে বাড়ছে। আর এখানে কি দিয়েছে, ইফ যদি আই মডুলাস, আয়ের মান কত, আই ইকুয়ালস, ধরো এখানে কত হলো 7, তাহলে হবে কি ব্রেক। তাহলে এখানে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 5, তারপরে কত হওয়ার কথা, 6 7 8 9 10, এটা হওয়ার কথা। কিন্তু এখানে কত দিয়েছে, এখানে দিয়েছে কত, 7, তাহলে এখানে কি আছে, 7 আছে না? তাহলে এই মানের সাথে এই মানের সাথে কি ম্যাচ হয়ে যাচ্ছে, তার মানে কি পরের মানগুলো কি হবে না, পরের মানগুলো আর আসবে না। আর কন্টিনিউর ক্ষেত্রে কি, কন্টিনিউর আগে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা শুধুমাত্র প্রিন্ট এফে দেবে না, সেই মানটা বাদ রেখে পূর্বে এবং পরে যত মান আছে সবগুলো কি মান প্রিন্ট করে দেবে। আর ব্রেকের ক্ষেত্রে কি, যে ব্রেকের ক্ষেত্রে ব্রেকের আগে আয়ের মান যা আছে যদি সিরিজের সাথে মিলে তাহলে এটা সহগণনা করতে হবে। আর যদি সিরিজের ভ্যালু এবং হচ্ছে আয়ের যে ভ্যালুটা, এই মানটা যদি হচ্ছে মিলে না যায় তাহলে তার আগ পর্যন্ত কি করতে হবে, প্রিন্ট করতে হবে, পরের গুলো প্রিন্ট হবে না। তাহলে দেখো এখানে কত, 7, কিন্তু আমাদের আসার কথা কত ছিল, 8 9 10, কিন্তু এখানে কত হয়েছে, আই ইকুয়াল টু 7, এই সিরিজের ভ্যালুর সাথে আয়ের ভ্যালু কি মিল হয়েছে। এই জন্য আমরা কি করব, এই আয়ের ভ্যালু সহ নেব, সহ গণনা করবো। তাহলে 1 2 3, তাহলে আয়ের ভ্যালু কতবার প্রিন্ট হবে, আয়ের ভ্যালু 3 বার প্রিন্ট হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে কেমন রইলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।